আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। এবার আমরা বৃন্দাবনে আস্বাদন করবো। শ্রীধাম বৃন্দাবনের অপূর্ব কিরণরশ্মি দর্শন করে আমার গোবিন্দের অন্তরে মনে পড়ে গেলেন প্রেমময়ী রাধারানীর কথা। আর জেনে রাধারানীর কথা মনে পড়ে গেছে, মোহন মরণীটা হাতে নিয়ে ভগবানের যমুনার কিনারে এসে দাঁড়ালেন। আর যমুনার কিনারে এসে জৈনা দাঁড়িয়েছে, শাখায় শাখায় কুসুম সকল প্রস্ফুটিত হয়েছে। বৃন্দাবন বনভূমি ভ্রমর গুনগুন গুনগুন করছেন। বৃন্দাবনটা যেন এক অনির্বাণীয় ভাবে সিন্ধুতে পরিণত হয়েছে। বৃন্দাবনের সভাটা কেমন? তত্ত্বদর্শীগণ পদে বললেন, দেখো দেখো শারদ ছত্র সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক ভগবানের নামে আপনি আছেন আইন সম্পাদক। আচ্ছা, ভগবানের নামে অর্থ দান করেছেন, তাদের জন্য আশীর্বাদ করবেন। আর
আশীর্বাদ করবেন, সবার জন্য আশীর্বাদ করবেন। এবার ভ্রমর গুনগুন করছি, মাতাল ভ্রমর ফুলের কাছে গিয়ে গুনগুন গুনগুন করছেন। আর বৃন্দাবনে বসুন্ধরার এই অবস্থা দেখে আমার গোবিন্দের সেই কথা মনে পড়ে গেছে। হেরা তোরা ওই শোনো ভাতি, আপনারা তো রাসলীলা আজকে থেকে শোনেন নাই, আমার তো মনে হয় শুনে শুনে মুখস্থ করবার কথা। বলছি হে রতুরাতি ওই ছোট ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি। মদন মোহন মদনে মাতলেন। মদন মানে কি? মদন মানে কামের এক নাম হচ্ছে মদন। কি বললাম লক্ষ্য করুন, কামের এক নাম হচ্ছে মদন। বলছে তাহলে ভগবান কি কামে মাতলেন? বললেন না 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 না, বৃন্দাবন লীলাটা হচ্ছে কাম দমনকারী লীলা। শাস্ত্র বললেন বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন কাম বিস্কাম গায়ত্রী যার পাশন। মদনকে মোহিত করে শ্রীকৃষ্ণ নাম ধরেছেন মদন মোহন। ভগবানের এক নাম মদন মোহন আছে না? তাহলে হেরা তো রাতিটা কি বুঝতে পারলেন না তো? হেরা তো রাতি